আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব একটি সিক্রেট বিষয়। সেটি হচ্ছে নীরব বিষক্রিয়া। এটি কি, এর ক্ষতিকর দিকগুলো কি কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি হচ্ছে প্লাস্টিক এবং টেফলন পাত্র, টেফলন এবং প্লাস্টিকের একটি পাত্র। এটি হচ্ছে আমাদের নীরব বিষক্রিয়া, যা আমাদের শরীরের নীরব শত্রু, মানে নীরব ঘাতক। তো মূলত আজকের আলোচনার বিষয় হচ্ছে এই নীরব বিষক্রিয়া নিয়ে। সেটি আমরা প্রতিদিনই প্লাস্টিকের ডিব্বা, ডেফলন প্যান এসব ব্যবহার করি, কিন্তু জানেন কি এই নীরব ব্যবহারের মধ্যে লুকিয়ে আছে এক ধরনের ভয়ঙ্কর বিষক্রিয়া, যা ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছে। প্লাস্টিকের পাত্র গরম হলে অথবা বেশি সময় খাবার সংরক্ষণ করলে বিপিএ নামে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যা কিনা খাবারের সাথে মিশে যায়। এর ফলে এই বিষগুলো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে প্রতিনিয়ত। এতে করে আমাদের হরমোনের ব্যালেন্স নষ্ট করে ফেলছে, ডায়াবেটিস, স্থূলতা, বন্ধ্যাত্ব, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াচ্ছে এসব দ্রব্য থেকে। টেফলন নন স্টিক প্যানের গায়ে থাকে PHOA নামক একটি অ্যাসিড, যা উচ্চ তাপে রান্না করলে এগুলো বাতাসের সাথে কি হয়, এই কেমিক্যালগুলো বাতাসের সাথে মিশে যায়। ফলে আস্তে আস্তে এগুলো আমাদের শরীরে ধীরে ধীরে প্রবেশ করে এবং জমা হতে থাকে। এতে করে লিভার, কিডনি, ফুসফুসের ক্ষতি করে, বিশেষ করে গর্ভবতী নারী এবং শিশুদের জন্য মারাত্মক। এগুলো ব্যবহার পরিহার করতে হবে আমাদের এখনই। এর পরিবর্তে ব্যবহার করতে হবে কাচের জার, স্টিলের পাত্র, এমনকি মাটির হাঁড়ি। তবে খাবার গরম করার সময় প্লাস্টিক এড়িয়ে চলুন। স্বাস্থ্য আমাদের অমূল্য একটি সম্পদ। প্লাস্টিক আর টেফলন আমাদের শরীরে নীরবভাবে বিষ ঢোকাচ্ছে। এমনকি এগুলো আমরা যদি নিজেরা পরিবর্তন না করি, তাহলে কিন্তু এগুলো পরিবর্তন করা আমাদের পক্ষে অসম্ভব। কারণ দেহ আমাদের সুস্থ থাকতে হবে আমাদের, তাই আমাদের আশেপাশের বিষয়গুলো আমাদেরই খেয়াল রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। আসলে আমরা কি খাচ্ছি, কিসের ভিতর খাচ্ছি, কোন জিনিস আমরা ব্যবহার করছি, এই জিনিসের ক্ষতিকর দিকগুলো কি, এই জিনিসের ভালো দিকগুলো কি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরই আগে জানতে হবে। আমরা যদি স্বাস্থ্য সচেতন না হই, তাহলে বিপদ আমাদের নিজেরই। এতে করে যেমন আমার বিপদ, আমার পরিবারের বিপদ, আমার ফ্যামিলির বিপদ, এতে করে আমার পাড়া প্রতিবেশী সকলেরই বিপদের সম্মুখীন হতে হবে। তাই আমরা ইচ্ছে করলে আজ থেকে এই প্লাস্টিক, টেফলন ইত্যাদি জিনিসগুলো আমরা এখন থেকেই বন্ধ করতে পারি, যদি আমাদের নিজের ইচ্ছা থাকে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। প্লাস্টিক ব্যবহার পরিহার করতে হবে। যে জিনিসগুলো ব্যবহার করলে আমাদের শরীরের জন্য ক্ষতি, শরীরের জন্য মোটেও ভালো দিক নয়, সেগুলো আমাদের অবশ্যই পরিহার করা উচিত। তো আশা করব এই বিষয়ে অনেকেই অজ্ঞাত রয়েছেন বা অনেকে জানেন না যে আসলে এই প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের মানবদেহে কী কী ক্ষতি হচ্ছে, কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের যে শারীরিক, স্বামী স্ত্রীর যে একটা শারীরিক সম্পর্ক, এখানেও কিন্তু ব্যাঘাত ঘটছে এই প্লাস্টিকের কারণে। এখানে আপনার যৌন দুর্বলতা বা শারীরিক অক্ষমতার প্রতিচ্ছবি ফুটে উঠছে। তাই এই বিষয়গুলো খেয়াল রাখুন, সতর্ক থাকুন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের অনেক উপকারে এসে থাকে এবং আপনারা যদি সঠিক তথ্য পেয়ে থাকেন এবং এই বিষয়গুলো যদি আপনারা জানেন বা অনেকে জানেন না, আমার ভিডিও দেখার পরে যদি জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন এবং এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটা সবার কাছে পাঠানোর চেষ্টা করবেন। কারণ এতে করে সবাই স্বাস্থ্য সচেতন হতে পারবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন হৃদয় মেডিসিন কেয়ার ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।